উসমান বিন হাদি, যার বাবার নাম হাদি এবং ওনার নাম বেসিক্যালি উসমান। একটা ফেসবুকে পোস্ট দেখেছি এবং লেখাগুলো নিয়ে ভিডিওটা না করে আর পারলাম না। ফেসবুকে লেখাটা এমন ছিল যে তোরা আমার ভাইয়ের হাত কেটে ফেলতি। উনি 2 পা দিয়ে হেঁটে হেঁটে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, আবর্জনা দূর করত। তোরা আমার ভাইয়ের 2 পা কেটে ফেলতি, উনি হুইল চেয়ারে বসে বসে দেশের আবর্জনা দূর করত, ইনসাফ করত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করত। তোরা আমার ভাই জিহ্বাটা কেটে ফেলতি, কথা বলা প্রয়োজন ছিল না, ইশারা দিয়ে দেশের আবর্জনা দূর করত। তোরা আমার ভাই ঘিলুতে গুলি করলি, মাথার ঘিলুতে। মানে তোদের ঘিলুতে এত ভয় যে এই মানুষটা তার মাথার ঘিলু দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে দেশের আবর্জনা দূর করে ফেলবে। আর সেই মানুষটার গায়ের মধ্যেই আবর্জনা ফেলা হইতো। নিজে রাস্তায় দাঁড়ায় আছে, ওনার গায়ের মধ্যে আবর্জনা ফেলা হচ্ছে, আর বেচারা বলতেছে যে মারেন, আবর্জনা মেরেও যদি শান্তি পান তাহলে মারেন। কারে মারতেছিলেন আবর্জনা? যে মানুষটা দেশের আবর্জনা দূর করার জন্য এক পায়ে খাড়া ছিল। তো আমার কথা হচ্ছে, দেশের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে যদি রক্ত দিতে হয়, যেমনটা দিয়ে স্বৈরাচার সরকারকে সরানো হয়েছে, তাহলে পরিপূর্ণরূপে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে আবর্জনা দূর করার জন্য আর কতজন উসমান হাদিকে রক্ত দিতে হবে, আর কতজন উসমান হাদিকে রক্ত দিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।